নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের স্বাগত জানিয়ে আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি গোলাপ জাম। বাড়িতে খুবই সহজে বানানো যায়। প্রথমে আমি চিনির সিরা করে নেব। তার জন্য কিছুটা জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। তোমরা যে যেমন যতটা বানাবে সেই আন্দাজ মতো জল দিতে হবে। এরপর আমি এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার আমি এই জলেই দেব এই কিছু এলাচ। এই চিনির শিরা হয়েই গেছে। এই যে হয়ে গেছে। এই যখন দেখবে একটু আঠা আঠা, সামান্য একটু আঠা আঠা ভাব হয়েছে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এবার আমি এই শিরাটা নামিয়ে সাইডে রেখে দেবো। এবার একটা এই জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে 50 মতো একদম ময়দা, আর এই যে সামান্য অল্প সুজি, আর এই 100 মতো গুঁড়ো দুধ। আমি 100ই নিয়েছি। তোমরা যদি একটু বেশি বানাতে চাও তাহলে একটু বেশি, তোমরা পরিমাণ মতো সব দেবে। বেশি করলে একটু সব বেশি বেশি দিতে হবে। আর এই যে এইটুকু একদম সামান্য বেকিং সোডা। এবার আমি এটাকে ভালো করে মাখবো। একে মাখতে হবে কিন্তু কাঁচা দুধ দিয়ে। এই কাঁচা দুধ। এই আমার মাখা হয়ে গেছে। একদম খুব সুন্দর করে মাখতে হবে। মাখা হয়ে গেছে। এবার আমি এরকম ছোট ছোট করে এবার এইভাবে গোল করে নিতে হবে। এই হয়ে গেছে। এইভাবে করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দেবো। এবার কড়াইয়ে তেল দিলাম। ব্যাস। এবার একে একে এগুলো আমি তেলে ছাড়বো। এবার হালকা আছে এগুলো ভাজতে হবে, একদম হালকা আছে। এই লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে।
এই দেখো কত সুন্দর কালার হয়েছে। একদম ঝিমি আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে। এই যে এবার নামিয়ে নেব। এই যে হয়ে গেছে ভাজা। এবার আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে ভেজাবো। এই চিনির শিরা এর মধ্যে আমি ভেজাবো। প্রায় 1 ঘন্টা মতো এরকম ভিজিয়ে রেখে দেবো। এই যে রেডি গোলাপ জাম। বন্ধুরা, আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।